ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি। মঙ্গলবার ভোরে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এর মধ্যে রয়েছে তেল আবিব, হারজলিয়া, রিশন লেজিয়ন, বেত শেমেশ এবং পেতাজ তিকভা। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বোমা আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় কমপক্ষে ১১ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক কমান্ড জানিয়েছে যে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে কিনা। অন্যদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার সকালে এই সর্বশেষ হামলার বিস্তারিত তথ্য জানিয়েছেন। সারি জানিয়েছেন, তেল আবিবে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি। সারি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি শত্রুর প্রতিরক্ষা অতিক্রম করে তার লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। এছাড়াও মানববিহীন বিমান বাহিনী 4টি একমুখী আক্রমণ ড্রোন দিয়ে ইয়াফার গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে হুথি। তিনি নিশ্চিত করেছেন, দুটি অভিযান সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। মুখপাত্র বলেছেন, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় এবং ইয়েমেনে নতুন করে ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধ হিসেবে এই অভিযানগুলো ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের প্রতি সংহতি প্রকাশ করেছে। تبارك العمليات البطولية. המשך הבוקר תרים אליי טלפון, לא כרגע, טוב? עוד שעה. יש לי מי לדבר, בוא נראה לך. לא סתם, הוא לא מגע בשביל היופי, תאמין לי. תצליח פשוט. אמרתי לו, אבישי בשטח. הוא בשטח, תראה הוא נותן לי כוח. אני רוצה להגיד לך משהו, עבדתי עם ראשי מועצות קשה. מה יש לעשות שם? יש לעיתים. כן, כן, כן.